ভারত ও পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধের মেঘ ঘনীভূত, সেই সুযোগে কি ভাঙতে চলেছে পাকিস্তানের দীর্ঘদিনের কাঠামো? দেশটির বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানে স্বাধীনতার দাবি বহু বছর ধরেই চলে আসছে। এবার কি সেই দাবি পূরণের মধ্য দিয়ে পাকিস্তানের মানচিত্র ছোট করে দেবে? এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির বিশ্লেষণ জানতে চোখ রাখুন আমাদের এই বিশেষ ভিডিওতে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানের অভ্যন্তরে একটি গভীর সংকট ঘনীভূত হচ্ছে। দীর্ঘকাল ধরে এই অঞ্চলটিতে অস্থিরতা বিরাজ করছে এবং এখানকার জনগণের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা ক্রমশই বাড়ছে। সাম্প্রতিক সময়ে একের পর এক ঘটনা ঘটছে যা পাকিস্তান সরকার এবং দেশটির সেনাবাহিনীর জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে। বেলুচিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো তাদের তৎপরতা বৃদ্ধি করেছে, যার ফলে সামগ্রিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই স্বাধীনতা চাওয়ার মূল কারণ হলো বেলুচিস্তানের জনগণ মনে করে যে পাকিস্তান রাষ্ট্রের অধীনে তারা দীর্ঘদিন ধরে বৈষম্য ও বঞ্চনার শিকার। তাদের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে গ্যাস ও খনিজ, পাকিস্তানের অন্যান্য অংশে ব্যবহার করা হলেও বেলুচিস্তানের উন্নয়নে পর্যাপ্ত মনোযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এর ফলে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ জমাট বেঁধেছে এবং স্বাধীনতার দাবি ক্রমশই জোরালো হচ্ছে। অন্যদিকে পাকিস্তান সরকার বেলুচিস্তানের এই আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা হিসেবে দেখে কঠোর হাতে তা দমনের চেষ্টা করছে, কিন্তু এর ফলে স্থানীয় জনগণের ক্ষোভ আরও বাড়ছে এবং সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে। ঠিক এমন একটি স্পর্শকাতর সময়ে যখন ভারত পাকিস্তান সম্পর্ক উত্তপ্ত এবং বেলুচিস্তানের অভ্যন্তরে অস্থিরতা বাড়ছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি বেলুচিস্তান পরিস্থিতি নিয়ে একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। চলতি মাসের 5 তারিখে বেলুচিস্তান পোস্ট নামক একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি অত্যন্ত উদ্বেগজনক কিছু তথ্য তুলে ধরেছেন। সাবেক এই প্রধানমন্ত্রী সরাসরি দাবি করেছেন যে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের হাত থেকে বেলুচিস্তানের নিয়ন্ত্রণ অনেকাংশেই শিথিল হয়ে পড়েছে। তার এই মন্তব্য বেলুচিস্তানের বর্তমান পরিস্থিতি কতটা গুরুতর তা স্পষ্ট করে তোলে। আব্বাসি আরও বলেন যে বেলুচিস্তানে এক ভয়াবহ রকমের অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতা এতটাই প্রকট যে সেখানকার প্রশাসনিক কর্মকর্তারা পর্যন্ত নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তিনি উল্লেখ করেন, সেখানকার সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সশস্ত্র নিরাপত্তা ছাড়া এমনকি তাদের দৈনন্দিন কাজকর্মের জন্য বাড়ির বাইরে বের হতেও সাহস পান না। শহীদ খাকান আব্বাসির এই বিস্ফোরক মন্তব্য বেলুচিস্তানের বিরাজমান সংকটকে আরও বেশি আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তিনি নিজের দেশের দিকে অভিযোগের তীর নিক্ষেপ করে আরও বলেছেন যে বেলুচিস্তান নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভুল তথ্য উপস্থাপন করছে, যা বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। এ প্রসঙ্গে তিনি পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাম্প্রতিক একটি উক্তি উল্লেখ করেন। সেনাপ্রধান দাবি করেছিলেন যে বেলুচিস্তানে মাত্র 10 থেকে 15% লোক অস্থিরতা সৃষ্টি করছে, তবে আব্বাসি এই পরিসংখ্যানকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন যে সেনাপ্রধান যা বলছেন, বেলুচিস্তানে সরজমিনে অবস্থান করে তিনি সম্পূর্ণ ভিন্ন চিত্র প্রত্যক্ষ করেছেন। আব্বাসির মতে বেলুচিস্তানের ভয়াবহ পরিস্থিতি দিনের বেলায় যা মনে হয়, রাতের অন্ধকারে তা আরও ভয়াবহ রূপ ধারণ করে। তবে এক্ষেত্রে পাকিস্তান সরকার অন্য কথা বলছে। তারা বেলুচিস্তানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরাসরি ভারতের গোয়েন্দা সংস্থা রকে দায়ী করছে। তারা বলছে যে ভারত বেলুচিস্তানে সহিংসতা ছড়ানোর জন্য তাদের নিজস্ব প্রক্সি গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে। প্রক্সি গোষ্ঠী বলতে বোঝানো হচ্ছে এমন কিছু স্থানীয় সশস্ত্র সংগঠন বা ব্যক্তিদের যারা সরাসরি ভারতের নির্দেশে বা তাদের মদদে বেলুচিস্তানে সহিংস তৎপরতা ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন পরিচালনা করছে। সব মিলিয়ে ভারতের সাথে উত্তেজনা এবং বেলুচিস্তানের ক্রমবর্ধমান অস্থিরতা পাকিস্তানের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অঞ্চলের দীর্ঘদিনের অমীমাংসিত রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানের পাশাপাশি স্বাধীনতাকামীদের উত্থান দেশটির সার্বভৌমত্বের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান সরকারকে কঠোর সামরিক পদক্ষেপ নিতে হচ্ছে।